আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের আমি ডাল দিয়ে পাতাকপি রান্না করব আর লাউ লাউ আমি ভাজা করব। কিরম করে ভাজা করে লাউ দেখতে থাকবে, আর পাতাকপি আর ডাল কিরম করে রান্না করে দেখতে থাকবেন। পাতাকপিটা আমি ভেজে নেব, ভেজে নিয়ে ডালের সাথে দিয়ে রান্না করব। যে কোনো সবজি বলো, চাहे গোশের সাথে হোক, মাছের সাথে হোক আর ডালের সাথে হোক, ডালের পরিমাণ বেশি থাকবে, গোশের পরিমাণ বেশি থাকবে, সবজির পরিমাণ কম থাকলে তবে খেতে ভালো লাগবে। প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবে। আমি সবজি কেটে নেব আর ডালটা আগে ডাল বসিয়ে দেবো। ডালটা আমি আগে বসিয়ে দিয়ে ডালটা হইয়ে নেব, নিয়ে তারপরে ভিডিওটা তোমরা দেখতে থাকো। ডালটা ধুয়ে নিয়ে এসেছি আমি। এবার আমি কিছু মশলা দিয়ে দেবো। তেজপাতা দিই, একটু রসুন কুচি, পেঁয়াজ দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব অল্প করে করে দিয়ে দেবো, নুন, দিয়ে আমি পানি দেব, অল্প করে পানি দেব। একটু তেল দিয়ে দেবো অল্প করে। দিয়ে কুকারের মুখটা আমি লাগিয়ে নেব, গ্যাসটা জ্বালিয়ে দেবো। চারটে সিটি মারবে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। চারটে সিটি। এবার আমি সবজিগুলো কেটে নেব, পাতাকপিটা কেটে নেব। গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে আমি এইরকমভাবে বসিয়ে রেখে দেবো। দুটো সবজি আমি বেছে নিয়েছি, পাতাকপি আর লাউ আমি বেছে নিয়েছি। এবার আমি ধুয়ে নেব। পাতাকপি আমি ধোয়া হয়ে গেছে। এবার আমি গ্যাস ধরিয়ে দেবো, কড়া বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখানে জিরে, সর্ষে আর শুকনো ঝাল দিয়ে দেবো। পাতাকপি দিয়ে দেবো। নুন দিয়ে দেবো পরিমাণ মতো, ভালো করে নেড়ে নেবো। একটু হলুদ দিয়ে দেবো,
হাফ চামচের কম একটু হলুদ দিয়ে দেবো, একটু ভালো করে নেড়ে দেবো। আমি চাপা দেবো, চাপা দিয়ে 2 মিনিটের মতন রেখে দেবো। ঢাকনা খুলে আমি একটু দেখে নেবো। পুরো এরকম করে লাল লাল করে, পুরো লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমার হয়ে গেছে ভাজা। এবার আমি এই ভাজাটা ডালে দিয়ে দেবো। কুকারে হাওয়া পাস করে কুকারটা খুলে নেবো। কুকারটা আমি খুলে নিয়েছি। এবার আমি ডালটা ভালো করে ঘুঁটে দেবো। ডালটা ভালো করে ঘুঁটতে হবে। ওটা হয়ে গেছে। ডালটা মোটা। পাতাকপি আছে, ডালে দিয়ে দেবো। ডালে দিয়ে দেবো পাতাকপিটা। ডালে দিয়ে দিচ্ছি পাতাকপি। দিয়ে ভালো করে নেড়ে পাতাকপি আর ডাল ভালো করে মিশিয়ে দেবো। আমি যেরকম করে রান্না করছি এরকম করে রান্না করলে দেখবি খেতে ভালো লাগবে। অল্প করে পানি দেবো। এটা বেশি পাতলা হবে না, বেশি গাঢ়ও হবে না, মিডিয়াম থাকবে। আমি একটু ফুটিয়ে নেব। গ্যাসে বসিয়ে একটু আমি ফুটিয়ে নেব। টক টক করে ফুটছে। ডালটা হয়ে এসছে। বেশি গাঢ় না, বেশি পাতলা না, মিডিয়াম। এরকম করে করলে খেতে ভালো লাগবে। এগুলো আমি হয়ে এসছে, আমি নামিয়ে নেব। নামাবার আগে আমি একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো, দিয়ে একটু নেড়ে দেবো। ডালটা হয়ে এসছে। ডালটা নামিয়ে নেব। আমি লাউটা করে নেব। কড়া বসিয়ে দিচ্ছি, লাউটা করে নেব। আমি লাউ দিয়ে দেবো। লাউটা একটু ভাবিয়ে নেব। লাউতে অনেক পানি বেরোয়, তো পানিটা আমি করে নেব। নুন দেবো অল্প করে। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। লাউয়ের থেকে পানি বেরোবে। গ্যাসটা আমি মিডিয়াম করে দেবো, দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ হয়ে নেব।
চাপা খুলে দেখে নেব। কতটা পানি বেরিয়েছে, অনেক পানি বেরিয়েছে। পানিটা পুরো মরে যাবে, এটা আমি ঢেলে নেব। লাউয়ের পানি পুরো মরে গেছে, পানি নেই, পুরো শুকনো শুকনো হয়ে গেছে। লাউটা আমি ঢেলে নেব। লাউ আমি ঢেলে নিয়েছি। কড়াতে গরম হয়ে গেছে, কড়া বসেছি, গরম হয়ে গেছে। আমি তেল দেব। এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে আছে, দিয়ে দেব। রসুন কুচি, রসুন ছোটো দিয়ে দেবো। অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, এবার আমি লাউ দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। ভালো করে নেড়ে দিয়ে কিছুক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। ঢাকনা চাপা দেবো, চাপা খুলে রেখে নেবো। হয়ে এসছে, লাউ ভাজা হয়ে এসছে। এবার নামিয়ে নেব। ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। আমার এই দুটো রান্না কিরম লেগেছে প্লিজ প্লিজ তোমরা এরকম করে দেখবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। আমি তোমাদের চ্যানেলে নতুন আছি, যদি কোনো ভুল টুল হয়ে থাকে, ভুল হয়েছে তো তোমরা নিজের মনে। আল্লাহ হাফেজ।